হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখছেন, এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনারা একটা পজিটিভ ওয়েতে যেন সামনে এগিয়ে যেতে পারেন, আপনাদের লাইফ যেন স্মুথলি চলে, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এবং যারা আমার চ্যানেলকে সাপোর্ট করছেন, লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজে পৌঁছে যায়, মেয়ে প্রার্থনা করি। তো শুরু করছি আজকে। তো জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, the high priestess, the hangman, ace of pentacles, the chariot, আরো কয়েকটা কার্ড নিয়ে নেব। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স দিতে এসেছেন, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স দিতে চেয়েছেন। ওকে, ডেথ, 10 of wands, the star, page of cups, six of cups, nine of pentacles। পরে প্রয়োজন হলে আবার কার্ড নেব। তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠেছে যে সেগুলো শেয়ার করি। নাম্বার 6, নাম্বার 10, নাম্বার 17, নাম্বার 8, নাম্বার 9, নাম্বার 7, নাম্বার 1 আর 10 স্ট্রং রয়েছে, নাম্বার 2 অ্যান্ড 12, নাম্বার 3, 12, 21, এগুলো আপনাদের ভাগ্যাঙ্কে হতে পারে, মূলাঙ্কে হতে পারে, বার্থডেটে হতে পারে, অ্যানিভার্সারিতে ডেটগুলো হতে পারে, নাম্বার 13। ওকে, তো যেমন রেজোনেট করছে সেভাবে রেজোনেট করাবেন। এবং আপনাদের যে রাশিগুলো এখানে উঠে এসেছে, আর্থ সাইন উঠে এসেছে, মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ফায়ার সাইন উঠে এসেছে, ধনু রাশি, সিংহ রাশি, মেষ রাশি। দেন ওয়াটার সাইন উঠে এসেছে, বৃশ্চিক রাশি, মীন রাশি এবং কর্কট রাশি। তো এখানে এয়ার সাইন মিসিং, এয়ার সাইন কিন্তু এখনো আসেনি। ওকে, তো আপনাদের জন্য বলা হচ্ছে মানে এয়ার সাইনটা সেরকম স্ট্রং নয় আর কি। আপনাদের একটা নেগেটিভ সাইকেল শেষ হচ্ছে, যেখানে আপনারা একটা হ্যাংম্যানের এনার্জিতে চলে যাচ্ছিলেন এবং কোনো জিনিসকে আপনারা লেট গো করতে পারছিলেন না। দ্য হ্যাংম্যান মানে কোনো জিনিসকে আপনারা না সঠিকভাবে মানে সঠিক ডিরেকশনের দিকে নিয়ে যেতে পারছিলেন না। একটা যে
ডাউট এনার্জি নিয়ে চলে আসছিলেন নিজের মধ্যে, এবং সঠিক দিকটা যেটা আপনার জন্য সঠিক সেদিকে আপনি যেতে চাইছিলেন না, বা কেউ আপনাকে সঠিক ডিরেকশনে যেতে দিতে চাইছিল না। আপনাকে হ্যাং করে রাখার চেষ্টা করা হয়েছিল, আপনার মাইন্ডকে হ্যাং করে রাখার চেষ্টা করা হয়েছিল, এবং আপনি যেন সবসময় একটা ট্র্যাপেই ফেসে থাকেন, লেট গো করতে না পারেন, এই নেগেটিভ সিচুয়েশন থেকে যেন বেরোতে না পারেন। তারা এরকম একটা চেষ্টা করেছিল আপনাকে হ্যাং করে দেওয়ার। তো এই সাইকেল আপনাদের শেষ হচ্ছে, ঠিক আছে? যে সাইকেলে আপনি প্রচুর হার্ডওয়ার্ক করেছেন, নিজের 100% দিয়েছেন, হার্ডওয়ার্ক করেছেন, অনেক প্রসেসে আপনি চেষ্টা করেছেন সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই নেগেটিভ সাইকেল থেকে নিজেকে বের করে নিয়ে আসার জন্য। তো সেগুলো কিছুতে পসিবল হচ্ছিল না, আপনার লাইফে ব্যালেন্স আসছিল না। প্রথম কথা, আপনি যে একটা ব্যালেন্স চেয়েছিলেন নিজের এনার্জিতে ব্যালেন্স ছিল না বলেই আপনি ট্র্যাপ হয়ে যাচ্ছিলেন বা লেট গো করতে পারছিলেন না। তো এই সিচুয়েশনগুলো আপনার জীবন থেকে দূরে যাচ্ছে, ডেথ কার্ড এসেছে, এই সিচুয়েশনগুলো আপনার জীবন থেকে এন্ড হচ্ছে। এই টক্সিক যে একটা সাইকেল আপনার মধ্যে চলছিল বা আপনার লাইফে যে চলছিল টক্সিক মানুষদের সাথে বা আপনার জীবনে, তো এটা শেষ হতে দেখা যাচ্ছে টক্সিক সাইকেল। ওকে, এবং আপনারা স্টার সিড, আপনারা পৃথিবীতে এসেছেন অনেক কাজ করার জন্য, পৃথিবীর ভাইব্রেশনকে হাই করার জন্য, পৃথিবীকে একটা পজিটিভ জায়গায় নিয়ে যাওয়ার জন্য, নেগেটিভিটি থেকে পৃথিবীর মানুষদেরকে বের করে নিয়ে আসার জন্য। অনেক বড় জার্নি রয়েছে আপনাদের, সোল জার্নি, ঠিক আছে? তো আপনাদের বিশাল একটা জার্নি রয়েছে যেটা ডিভাইন আপনাদের কিন্তু দিয়েছেন। তো জার্নিটা অবশ্যই আপনারা অ্যাকসেপ্ট করেছেন এবং সঠিকভাবে এগোচ্ছেন, কিন্তু কখনো কখনো আপনার লাইফে ব্লকেজ ক্রিয়েট হচ্ছে, বা নেগেটিভ মানুষরা আপনাকে সাইকিক অ্যাটাক দিয়ে, ইভিল আই দিয়ে আপনাকে আপনার জার্নিতে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, স্টাকনেস নিয়ে চলে আসছে আপনার লাইফে, আপনার জার্নিতে। তো সেই সব কিছু এখন না অতটা কম দেখবেন, এবং যাদের লাইফে দেখছেন যে স্টাকনেস হয়ে যাচ্ছে না, স্টাকনেস হয়ে থেকে যাচ্ছেন, তো তাদের জন্য বলছি যে কিছু একটা রিচুয়াল ফলো করুন, ঠিক আছে? আপনারা করতে পারেন যে সপ্তাহে একটা দিন বেছে নিন, সেই দিনটাতে আপনার লোকালিটির মধ্যে কোনো প্রাণী, কোনো পশু থাকলে, ঠিক আছে, গরু, কাক, কুকুর, প্রতিদিন যদি না পারেন তো একটা দিন আপনি তাদের সাথে কিন্তু তাদেরকে ফিড করা শুরু করুন। যে কোনো একদিন, যদি আপনার ডেইলি যদি পসিবল না হয়, আপনাকে কোথাও গিয়ে যদি দিতে হতে পারে, যেমন কুকুর সচরাচর আমরা বাড়ির আশেপাশে পেয়ে যাই, এবং গরুর কথা বলছি যে কাউকে যে ফিড করাবেন, তো হয়তো আপনাকে যেতে হবে কোথাও, তো আপনি সেটা সপ্তাহে একদিন চেষ্টা করুন। এই জিনিসগুলো করলে কিন্তু আপনার যে সাকসেসের পথে যে ব্লকেজ ক্রিয়েট হচ্ছে, আপনি 100% দেওয়ার পরও সামনে এগোতে পারছেন না, তো এই কাজগুলো, এই রিচুয়ালগুলো করলে কিন্তু আপনার লাইফের এই ব্লকেজেসগুলো কেটে যাবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু ফিট করা উচিত, করুন, এবং আপনার গ্রহগুলো ব্যালেন্সে আসবে, আপনার ব্যাড কার্মা তো ক্লিন হচ্ছে, এবং যে ভিলাইগুলো আপনাকে দেওয়া হচ্ছে, সাইকিক অ্যাটাক সেন্ড করা হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, সেগুলো আপনার লাইফে প্রভাব ফেলতে পারবে না। তো কাউ ফিট করা শুরু করুন, এবং সপ্তাহে একদিন যদি পারেন তো সপ্তাহে একদিনই করুন। ওকে, কাককে খেতে দিন, গরুকে খেতে দিন, এটা প্রয়োজন এখানে কোনো ভিউয়ার্সের জন্য যারা নেগেটিভ হয়ে পড়ছেন, ব্লকেজেসকে লাইফ থেকে বের করতে পারছেন না, বা ব্লকেজেস থেকে নিজেকে বের করতে পারছে না, তাদের জন্য রেমেডিটা আমি বললাম। ওকে, এবং আপনারা স্টার সিড আপনারা চেষ্টা করতে থাকুন, দেখবেন যে আপনারা এই নেগেটিভ সিচুয়েশন থেকে অবশ্যই বেরোতে পারবেন। এই রেমেডিগুলোকে ট্রাই করুন নিজের লাইফে, এই রেমেডিগুলো কিন্তু আপনার জন্য প্রয়োজন। তো ইভিলাই দেওয়ার তো লোকের অভাব নেই আপনাদের লাইফে, আপনাকে কাউকে কিছু ভালো করতে দেখলেই মানুষ ইভিলাই সেন্ড করে, তাই জার্নিকে ব্লক করে রাখার চেষ্টা করে। তো এই সিচুয়েশন থেকে অবশ্যই কিন্তু আপনি বেরোতে পারবেন, নিজের ওপর বিশ্বাস রাখুন, আপনি পারবেন না এমন কোনো কাজ নেই, এবং অনেক গুড নিউজ আপনার দিকে আসতে অনেক অপরচুনিটিস আপনার দিকে আসতে দেখা যাচ্ছে, যে অপরচুনিটিসগুলোকে গ্র্যাব করলে আপনি অনেক কিছু শিখবেন লাইফে। গ্রোথ সাকসেস তো পাবেন, সেটা তো অবশ্যই, কিন্তু প্রথম কথা আপনি অনেক কিছু শিখবেন, আপনার সোল গ্রোথ পাবে, এডুকেটেড হবে আপনার সোল। তো যে অপরচুনিটিসগুলো আপনার দিকে আসছে সেগুলোকে গ্র্যাব করুন, সেগুলো যদি আপনার জন্য হয়, আপনার সোল আপনাকে ভেতর থেকে বলবে, আপনার ইনার কলিং হবে যে এটা আপনার জন্য, আপনার ইনটিউশন আপনাকে বলবে, তো সেটা করে নিন, ইনটিউশনকে স্ট্রং রাখুন, মেডিটেশন করুন, স্পিরিচুয়ালিটির ওপরে কাজ করতে থাকুন, দেন আপনার ইনটিউশন কিন্তু এমনি স্ট্রং হয়ে যাবে। যদি আপনি স্পিরিচুয়ালিটির উপরে কাজ করতে থাকেন, মেডিটেশন করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ইনটিউশন পাওয়ারও ইনক্রিজ হবে। তো সেটা প্রয়োজন এখানে কোনো ভিউয়ার্সের জন্য। আপনার লাইফে ব্যালেন্স আসবে,
গ্রোথ সাকসেস আসবে। এটা বিশেষ করে আর্থ সাইন এবং ওয়াটার সাইনের জন্য আমি রিডিংটা করলাম। ওকে, পেজ অফ কাপস, আপনাকে বলা হচ্ছে যে আপনি যে জার্নিতে নেমেছেন, যে আপনার যে গোল আপনি সিলেক্ট করেছেন লাইফে অ্যাচিভ করার জন্য, সেই গোলে ফোকাস করুন। আপনাকে অনেক মানুষই আপনার গোল থেকে সরানোর চেষ্টা করবে। মানে এমন কিছু হেটার্স রয়েছে আপনার আশেপাশেই রয়েছে, আপনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে হতে পারে, আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে হতে পারে, যারা আপনাকে আপনার গোল থেকে সরাতে চায়। কারণ তারা আপনাকে তাদের থেকে উঁচু লেভেলে যেতে দেখতে পারবে না। তাদের থেকে উঁচু লেভেলে যদি আপনি চলে যান, সেটা একটা তারা ভয় পাচ্ছে যে আপনি একটা ভালো লাইফ না লিড করেন তাদের থেকে বেশি। ঠিক আছে, মানে যেভাবে তারা জীবনযাপন কাটিয়েছে সেভাবে আপনাকে একই সাইকেলে একই গতিতে নিয়ে যেতে চাইছে। আপনি তাদের থেকে বেরিয়ে যে একটা পজিটিভ দিকে যাবেন বা তাদের থেকে আপনি একটা উঁচু জায়গাতে যাবেন, সেটা তারা মেনে নিতে পারছে না। তো মেনে নিতে পারছে না বলে কি করছে, যে আপনাকে অন্যদিকে আপনার ডিরেকশনকে চেঞ্জ করার চেষ্টা করছে। আপনাকে আপনার মধ্যে ডাউট নিয়ে আসার চেষ্টা করছে, এবং আপনিও মাঝে মাঝে ডাউটের এনার্জিতে চলে যাচ্ছেন, এবং এমনভাবে বিষয়গুলো আপনার সামনে নিয়ে আসা হচ্ছে যেন তারা সবই জানে, সবই বোঝে। ঠিক আছে, ওদের প্রতিটা কথা সত্য, তাদের মতো চললে আপনার লাইফে অবশ্যই চেঞ্জ আসবে। তো এইরকম তাদের একটা কনফিডেন্স, ফেক কনফিডেন্স আপনি বলতে পারেন, যে তাদের সব কথা কখনো সত্য হতে পারে না। অতটাও নলেজেবল তারা নন। হতে পারে তারা আপনার থেকে এজে বড়, বয়সে বড় হতে পারে, এখানে কোনো অভিজ্ঞ মানুষের এনার্জি উঠে এসেছে, অবশ্যই বয়সে বড়, অভিজ্ঞতাতে বড়, কিন্তু কিছু কিছু বিষয়ে সবার সব কিছু নলেজ থাকে না। সবার সব কিছু নলেজ থাকে না, এটা কিন্তু মানতে হবে। এবং তারা তাদের ভুলটা মেনে নিতেই পারে না। তারা যে ভুল বলছে এবং তাদের জানার বাইরেও যে কিছু জানা আছে, তাদের যে সব কিছু জানা নয়, তাদের কাছে অজানা কিছু রয়েছে, সেটা তারা মেনে নিতে পারে না, তাদেরকে যুক্তিতে হারানো যায় না। তো এই সমস্ত ফেক মানুষদের থেকে কিন্তু দূরে থাকুন, যাদের কাছে আপনি যুক্তিতে হেরে যাচ্ছেন। আপনার কথাগুলোকে শোনার পরেও তারা বোঝার প্রয়োজন মনে করে না। ঠিক আছে, আপনাকে সাপোর্ট করার প্রয়োজন মনে করে না, উল্টে আপনাকে নেগেটিভ করে দেওয়ার চেষ্টা করে, আপনার কাজের ওপর ডাউট নিয়ে আসার চেষ্টা করে, কখনো কোনো ভালো কাজে আপনাকে সাপোর্ট করে না বা বাহবা দেয় না। এই সমস্ত মানুষ থেকে নিজের এনার্জিকে দূরে রাখুন। এরা চায় যে আপনি আপনার ডিরেকশন থেকে যেন সরে যান। ঠিক আছে, এবং সঠিক লক্ষ্যকে আপনি যেন অ্যাচিভ করতে না পারেন, এরা সেটা চায়। তো আপনাকে বলা হচ্ছে এই সমস্ত মানুষের কথাকে উপেক্ষা করে আপনাকে আপনার গোলের দিকে ফোকাস রেখে সামনে এগিয়ে যেতে বলা হচ্ছে। আপনার মীন রাশি হতে পারে, আপনার বৃশ্চিক রাশি হতে পারে, আপনার কর্কট রাশি হতে পারে। তো অবশ্যই কিন্তু আপনার জন্য রিংটা উঠে এসেছে। তো আপনার নবাংশের চার্টে হতে পারে, কিংবা আপনার নর্মাল চার্টেও কিন্তু হতে পারে যে আপনি ওয়াটার সাইনের কেউ রয়েছেন। ওকে, তো সেটাকে যেভাবে নেওয়ার নেবেন, এবং নিজের মাইন্ডকে আপনাকে স্ট্রং রাখতে হবে। এখন কিন্তু আপনার মাইন্ডের উপরে খেলা চলবে, আপনার মাইন্ডকে নেগেটিভ করার চেষ্টা করবে। আপনি হয়তো ভাববেন হ্যাঁ এটা করেই ফেলি, তাহলেই হয়তো আমি আরও বেশি সাকসেস পাবো। মানে এমন করে বোঝাবে তারা আপনার কাছে যে তারাই পৃথিবীর সমস্ত বিষয় জানে, আপনি জানেন না। তো এই সমস্ত মানুষ থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। তাদের বোঝানো কথাগুলো আপনার মাথায় কিন্তু নিলে হবে না, তাহলে আপনি যে গোলকে অ্যাচিভ করতে চাইছেন, আপনার জার্নিতে একটা ব্লকেজেস ক্রিয়েট হবে। আর এবং একটা ডিলে ক্রিয়েট হয়ে গেলে না, সেটা কি হবে যে আপনার জার্নিটাকে তো ডিলে ক্রিয়েট করবেই, আপনার জার্নিতে তো ডিলে ক্রিয়েট হবেই। এবং আপনি যে লক্ষ্য নিয়ে সামনে এগোচ্ছেন, আপনার যে ইন্টেনশন রয়েছে, অবশ্যই একটা আপনার ইন্টেনশন রয়েছে যে নিজের স্পিরিচুয়ালিটির ওপরে গ্রোথ আসবে, আপনার কেরিয়ারে গ্রোথ আসবে, আপনার রিলেশনশিপে আপনি গ্রোথ দেখতে পাবেন। তো এগুলোতে তখন ডিলে ক্রিয়েট হয়ে যাবে। এবং কেউ কেউ তো আপনার দাম্পত্য জীবন যেন শুরু না হয়, এরকমও কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে। আপনার দাম্পত্য জীবন যেন আপনার লাইফে আপনি লিড করতে না পারেন, একটা হ্যাপি লাইফ যেন লিড করতে না পারেন, কোনো ভালো মানুষ যেন আপনার লাইফে না আসে প্রপোজাল নিয়ে, গুড প্রপোজাল নিয়ে, ম্যারেজ প্রপোজাল নিয়ে, এইরকম ব্ল্যাক ম্যাজিকও কারো লাইফে করা হয়েছে। তো এই সমস্ত মানুষ থেকে না দূরে থাকুন। আপনি জানেন কেই বা কারা করেছে, আপনার এনার্জি, আপনার ইনটিউশন আপনাকে সঠিক দিকে গাইড করছে। তাদের থেকে নিজেকে দূরে রাখুন, এবং যে কেরিয়ারের দিকে আপনার ইনটিউশন আপনাকে গাইড করছেন, হ্যাঁ জানেন যে আপনি এখানে 100% দিলে আপনি অবশ্যই আপনার গোলকে অ্যাচিভ করতে পারবেন, এরকম একটা কনফিডেন্স আপনার যে স্কিলে রয়েছে, সেই স্কিলের উপর আপনাকে কাজ করতে বলা হচ্ছে। ওকে, এবং একটু ভাববেন যে আর কোন কোন স্কিলে কাজ করলে আপনার সোল গ্রোথ পাবে এবং
আপনি নিজেকে আরও বেশি করে নিজের যে স্কিলকে, নিজের ট্যালেন্টকে আরও বেশি আপনি এনহান্স করতে পারবেন, এরকম কোন স্কিল রয়েছে, তো সেই স্কিলের উপর আপনাকে কিন্তু কাজ করতে বলা হচ্ছে। আপনার সোলের কথা শুনুন এবং আপনাকে কে বা কারা, আপনার পূর্বপুরুষ বলুন, অ্যানসেস্টার বলুন, বিভিন্ন স্বপ্নের মাধ্যমে আপনাকে বলে হতে পারে, বা তারা যখন পৃথিবীতে ছিলেন বিভিন্নভাবে আপনাকে কোনো দিক থেকে এনকারেজ করতেন, কোন দিক থেকে আপনাকে এনকারেজ করতেন, যেটা করলে আপনার আপনার সঠিক হবে, এটা করলে আপনার জন্য ভালো, এদিকটা আপনার এই স্কিলটাতে আপনি দক্ষ, তাদের মনে হতো বলে আপনাকে বলতো, তো আপনি সেটাকে ইজিলি নিয়েছিলেন, মানে নর্মালি নিয়েছিলেন, তার উপর আপনি সেভাবে ভাবেননি। কিন্তু অবশ্যই কিন্তু একটা ভাবার বিষয় আছে, আপনার অ্যানসেস্টাররা এই পৃথিবী থেকে ছাড়ার আগে বা ছাড়ার পরে আপনাকে কোন স্কিলের ওপর, মানে আপনার ইনটিউশন বলতো যে হ্যাঁ স্কিলে কাজ করলে আপনি লাইফে তার উপরে কোনো গ্রোথ পেতে পারেন, তো সেই স্কিলটাকে খুঁজে বার করুন। সোল জার্নি তো রয়েছে, সোল জার্নির সাথে আপনার যে স্কিলটা রয়েছে আপনার মধ্যে সুপ্ত অবস্থায়, সেটাকে টেনে বার করুন, তার উপরে কাজ করুন। ওকে, আপনার সোল জার্নির সাথে কিন্তু আপনার যে স্কিলে আপনি ট্যালেন্টেড, সেটাও কিন্তু হয়তো বা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, এবং ওতপ্রোতভাবে জড়িত রয়েছে বলেই কিন্তু আপনার সোল আপনাকে টোকা মারছে, আপনার ইনটিউশন আপনাকে বলছে, গাট ফিলিংস আপনার একটা জন্ম নিচ্ছে যে আপনি এই কাজটা করলে হয়তো গ্রোথ সাকসেস পেতে পারেন, তো সেটা করে ফেলুন, ভাববেন না সেটা নেই। ওকে, এবং আপনাদের স্পিরিচুয়াল কোনো কানেকশন রয়েছে, বা আপনার দিকে কোনো স্পিরিচুয়াল কানেকশন আসতে দেখা যাচ্ছে। অনেক টক্সিক মানুষ আপনাকে চারিদিক থেকে মানে ঘিরে ফেলা বলতে পারেন, চারিদিক থেকে আপনাকে ঘিরে ফেলেছিল, এবং টক্সিক রিলেশনশিপ আপনার দিকে এসেছিল, টক্সিক ফ্রেন্ডশিপ আপনার দিকে এসেছিল, তো এই সমস্ত কিছুর দ্য এন্ড হচ্ছে, এবং আপনাকে বলা হচ্ছে যে কারো লাইফে কোনো টক্সিক রিলেশনশিপ শেষ হতে দেখা যাচ্ছে, এবং সেটা শেষ হলে আপনার দিকে একটা পজিটিভ রিলেশনশিপ আসবে, স্পিরিচুয়াল রিলেশনশিপ আসবে। কোনো চ্যাপ্টার ক্লোজ না হলে কিন্তু নতুন কোনো চ্যাপ্টার অ্যাড হয় না, বা নতুন কোনো চ্যাপ্টারে আমরা যাই না, সেই চ্যাপ্টারটাকে ক্লোজ করে দেন অন্য কোনো চ্যাপ্টারে আমরা যাই। ওকে, তো আপনার নেগেটিভ সাইকেল, নেগেটিভ চ্যাপ্টার শেষ হচ্ছে, টক্সিক মানুষদের সাথে আপনার চ্যাপ্টার ক্লোজ হচ্ছে, এবং আপনার লাইফে কোনো স্পিরিচুয়াল পার্সন আসতে দেখা যাচ্ছে। রিলেশনশিপ নিয়ে আপনার মাইন্ডে যে ওভার থিঙ্কিং চলছিল, সেই ওভার থিঙ্কিং থেকে এই পার্সন আপনাকে বের করবে। আপনি ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন। তো আপনি যদি ডিভাইন মাস্কুলাইন হন, তো আপনার লাইফে এমন কোনো পার্টনার আসবে যে আপনার ফিলিংসকে সে বুঝবে, আপনাকে রেসপেক্ট করবে, যে ভালোবাসাটা আপনি পাননি অন্য কারো কাছ থেকে, যেটা চেয়েছেন সেভাবে আপনি রেসপেক্ট পাননি, বা আপনার রিলেশনশিপকে আপনি যেভাবে দেখতে চাইছিলেন সেভাবে আপনি নিজের লাইফে সেভাবে রিলেশনশিপ দেখেননি। হ্যাঁ, আপনার লাইফে হয়তো এসেছিল, কিন্তু সেভাবে রিলেশনশিপকে আপনি বুঝে উঠতে পারেন। তো এই পার্সন আপনার দিকে এলে, এই ডিভাইন ফেমিনাইন আপনার দিকে এলে, আপনি কিন্তু এই যে লাভ বলে পৃথিবীতে কিছু রয়েছে, ঠিক আছে, একটা বন্ড রয়েছে, এবং এটা স্পিরিচুয়াল কানেকশন, এটা ডিভাইন গাইডেড রিলেশনশিপ একটা থাকে। তো এই ফেমিনাইন যখন আপনার লাইফে আসবে, ডিভাইন ফেমিনাইন, তখন কিন্তু আপনি সেই ভালোবাসার যে অস্তিত্বটা আপনি ফিল করতে পারবেন। ওকে, এতটা স্ট্রং পার্সোনালিটির, এতটা স্পিরিচুয়াল ডিভাইন ফেমিনাইন আপনার দিকে আসছে, ডিভাইন মাস্কুলাইন। এবং ডিভাইন ফেমিনাইন যদি দেখে থাকেন, তো এমন কোনো ডিভাইন মাস্কুলাইন আপনার জীবনে আসবে যে আপনাকে প্রতিটা কাজে সাপোর্ট করবে, প্রতিটা কাজে আপনাকে বাহবা দেবে, যেই বাহবাটা আপনি আপনার ফ্যামিলি মেম্বার্সদের কাছ থেকে পাননি। আপনি সারাটা জীবন হয়তো টক্সিক মানুষদের আশেপাশে থেকেছেন, এবং আপনার আশেপাশে তো টক্সিক মানুষদেরই আপনি উপস্থিতিকে ফিল করতে পেরেছেন। তো এদের সাথে আপনার রিলেশনটাও না ধীরে ধীরে কেটে যাবে, এবং কারো দেখা যাচ্ছে যে ম্যারেজ যখন হবে আপনাদের বছরে একবার হয়তো আপনি ডিভাইন ফেমিনাইন আপনি নিজের বাড়িতে আসবেন, নিজের যে আপনি যেখানে জন্ম নিয়েছেন আপনার নিজের মা বাবার সাথে আপনি দেখা করবেন, হয়তো বছরে একবার কোনো ডিভাইন ফেমিনাইনকে দেখা যাচ্ছে, কারণ তারা এতটা টক্সিক আপনার রিলেশনশিপের জন্য, তারা আপনাদের দাম্পত্য জীবন সঠিকভাবে না টিকতে দেবে না, প্রবলেম ক্রিয়েট করবে। তো সেই কারণে হয়তো আপনাদের এরকম একটা পরিস্থিতিও হয়ে যাবে যে আপনারা আসতে পারবেন না, আপনারা নিজেদের মানে বাড়িতে আসতে পারবে না, এতটা বিজি আপনারা হয়ে যাচ্ছেন, এবং এতটা অপরচুনিটিস আপনাদের লাইফে আসবে ম্যারেজের পর, এতটা বিজি আপনারা হয়ে যাচ্ছেন যে প্রচুর কাজের অপরচুনিটিস আপনাদের লাইফে আসবে, এবং আপনি যদি কোনো বিজনেসে থেকে থাকেন বা কোনো কাজের সাথে যদি যুক্ত থেকে থাকেন, সেটা এত বেশি গ্রোথ সাকসেসের দিকে যাবে যে আপনার সময় থাকবে না, বিজি হয়ে যাবেন আপনি ভীষণ।
এবং এই পার্টনার আপনাকে অনেক সাপোর্ট করবে আপনার কাজে, আপনাকে সাপোর্ট করবে এবং আপনি প্রতিটা কাজ স্মুথলি করতে পারবেন। যে এখন হয়তো অনেক ব্লকেজেস আপনার লাইফে আসছে বা মাঝে মাঝে নেগেটিভ হয়ে যাচ্ছেন, যেহেতু টক্সিক মানুষদের আশেপাশে রয়েছেন, তো তাদের প্রভাব একটা পড়ছে, তো তখন আপনার লাইফে টক্সিক মানুষদের প্রভাবটাও কমে যাবে এবং সোল ফ্যামিলিদের সাথে আপনি থাকবেন এবং আপনার পার্টনার বিশেষ করে আপনাকে আপনার কাজে সাহায্য করবে, আপনার ওভার থিঙ্কিং থেকে আপনাকে বের করে নিয়ে আসবে, নেগেটিভ মাইন্ড থেকে আপনাকে বের করে নিয়ে আসবে। একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে, অনেক পজিটিভ একটা রিলেশনশিপ। এবং পূর্বের রিলেশনশিপ থেকে আপনি যে মানে খারাপ অভিজ্ঞতা পেয়েছেন, খারাপ অভিজ্ঞতা আপনার ক্রিয়েট হয়েছে, সেটাও এন্ড হতে দেখা যাচ্ছে। আপনার স্মৃতি থেকেই হয়তো সেটা চলে যাবে, এতটা ভালো সময় আপনাদের জন্য আসতে চলেছে ডিভাইন ফেমিনাইন। তো ক্লেম করুন, এনার্জিটাকে ক্লেম করুন, রিংটাকে ক্লেম করুন এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান এবং পেশেন্স রাখুন। এখন আপনাদের কাজ হচ্ছে নিজের ওপর কাজ করা, নিজের স্কিলকে টেনে বের করা, নিজের সোল জার্নির ওপর কাজ করা, ফোকাস রেখে সামনে এগিয়ে যাওয়া। তো এখন এই কাজটাই করতে থাকুন এবং যখন যেটা আপনার জন্য বরাদ্দ করা আছে সময়, যে সময় যেটা আপনার জন্য বরাদ্দ করা রয়েছে, সেটা সঠিক সময় আপনার লাইফে কিন্তু অবশ্যই আসবে। তো পেশেন্স রাখুন এবং এগিয়ে যান নিজের সোল জার্নিতে। ওকে, তো আপনাদের 6 নম্বরের সাথে কোনো কানেকশন থাকতে পারে আপনার কিংবা আপনার পার্সনের, এবং কানেকশন যদি নাও থাকে, ঠিক আছে, আপনার এনার্জির সাথে রেজোনেট করছে কিনা সেটা দেখবেন। আপনার এনার্জির সাথে যদি রেজোনেট করে যায়, কারণ এটা এনার্জি রিডিং, তো সেটাকে অবশ্যই কিন্তু নেবেন। ওকে, এবং যেটুকু রেজোনেট করছে সেইটুকুটাই নেবেন। হাই প্রিস্টেস, আপনাকে অনেক কোর্স করতে দেখা যাচ্ছে, আপনার স্কিলের ওপর আপনি এখন কাজ করবেন। নিজের যে সুপ্ত স্কিলগুলো, আপনি ট্যালেন্ট আপনার মধ্যে লুকিয়ে ছিল, সেগুলোকে এখন বের করবেন, আপনি নিজে নিজে কাজ করবেন সেগুলোর ওপর। ভাববেন যে আপনি কি করে নিজের কাজকে আরও বেশি মানে সুন্দরভাবে করতে পারবেন, গুছিয়ে করতে পারবেন, আরও কি অ্যাড করলে। ক্রিয়েটিভিটির ওপরে আপনি এখন কাজ করবেন, স্কিলের ওপর এখন আপনি কাজ করবেন। আপনাকে বিজি থাকতে দেখা যাচ্ছে ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারেন। তো এটা এনার্জি বেসিসে রিডিং, জেন্ডার বেসিসে নয়। ওকে, তো এখন আপনাদের বিজি থাকতে দেখা যাচ্ছে, এখন আপনারা নিজের কাজে সম্পূর্ণ ফোকাস করে দিয়েছেন, নিজের গ্রোথকে কী করে অ্যাচিভ করবেন সেটা ভাবছেন। তো সেটাই ভাবুন, আপনার সোল জার্নিকে অ্যাকসেপ্ট করে পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে যান, নিজের স্কিলের ওপর কাজ করুন, নিজের লাইফে গ্রোথ নিয়ে আসুন, সাকসেস নিয়ে আসুন, নিজে হার্ডওয়ার্ক করুন, অবশ্যই আপনার সমস্ত উইশ ফুলফিল হবে। ওকে, এবং আপনি ভীষণ স্পিরিচুয়াল পার্সন, তো অবশ্যই আপনার স্পিরিচুয়ালিটি আপনাকে অনেক উঁচু লেভেলে নিয়ে যাবে। এবং আপনারা চেষ্টা করুন 3D থেকে 5Dতে যাওয়ার, 6Dতে যাওয়ার, 7Dতে যাওয়ার। এর কোনো লিমিটেশন কিন্তু থাকে না। আপনি যত স্পিরিচুয়ালিটির উপরে কাজ করতে থাকবেন, তত আপনার লেভেল আপ হতে থাকবে। আপনি 3D থেকে বেরিয়ে 4D, 5D, 6D, 7D যেতে থাকবেন। তো নিজের স্পিরিচুয়ালিটিকে এনহ্যান্স করার চেষ্টা করুন, নিজের স্পিরিচুয়ালিটির ওপরে কাজ করতে শুরু করুন, ঠিক আছে? এবং আপনার লাইফে গ্রোথ সাকসেস তো অবশ্যই আসবে। এবং এখানে আপনার ইমোশনকেও ব্যালেন্সে আসতে দেখা যাচ্ছে। যারা ওভার থিঙ্কিং করছেন, নিজের ওপর ডাউট করছেন, এবং যে যা বোঝাচ্ছে আপনি হয়তো বুঝে যাচ্ছেন যে হ্যাঁ, এদিকে গেলে হয়তো আপনার জন্য ভালো হবে, ওদিকে গেলে হয়তো আপনার জন্য ভালো হবে, মানে সঠিক ডিসিশন আপনি নিতে পারছিলেন না নিজের জন্য। তো আপনার ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসা হচ্ছে, আপনার মনকে শান্ত করানো হচ্ছে ডিভাইন দ্বারা, ব্যালেন্স আসছে আপনার লাইফে। আপনার মুন স্ট্রং হতে দেখা যাচ্ছে, এবং কারো কারো হয়তো মুন ভীষণ স্ট্রং জন্মছকে, তো তাদের জন্য গ্রোথ সাকসেস একটু ইজি হয়ে যাবে, তারা খুব তাড়াতাড়ি লাইফে গ্রোথ সাকসেসকে ইজিলি অ্যাচিভ করতে পারবেন। মানে মাইন্ডটা নেগেটিভ হবে না আপনার চট করে, সহজে আর কি। এবং নেগেটিভ মাইন্ড থেকে বেরিয়ে একটা পজিটিভ দিকে আপনাদের যেতে দেখা যাচ্ছে। তো সেটাই করুন, পজিটিভ থাকুন। পজিটিভ থাকলে আপনার দিকে পজিটিভিটি আসবে, পজিটিভিটিকে আপনি অ্যাট্রাক্ট করবেন। ভাইব্রেশনকে সবসময় হাই রাখুন। ওকে, মেডিটেশন করুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, মন্ত্র চান্ট করুন। তো এই সমস্ত নেগেটিভ মাইন্ডসেট থেকে এগুলোই আপনাকে বের হতে সাহায্য করবে। লেট গো করে দিবেন যে সিচুয়েশনকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, যে কোনো সিচুয়েশন, আপনার কেরিয়ার বেসিসে বলুন, আপনার রিলেশনশিপে বলুন, সেটাকে লেট গো করে দেবেন। লেট গো করে দেবেন মানে সেটাকে ছেড়ে দিয়ে বসে থাকবেন, আমি সেটা বলছি না। লেট গো করে দেবেন মানে আপনি আপনার 100% দেবেন, আপনি লয়াল থাকুন, ঠিক আছে? আপনি আপনার কেরিয়ারে সঠিকভাবে এগিয়ে যান, আপনার কেরিয়ারে কোন দিকে গেলে কীভাবে গেলে গ্রোথ আসবে সেই কাজগুলো করতে থাকুন।
কিন্তু ওভার থিঙ্কিং থেকে বেরোতে বলা হচ্ছে আপনাদের। স্যারেন্ডার মোডে থাকুন, নিজের ওপর কাজগুলো করুন, কেরিয়ারকে সঠিক দিকে নিয়ে যান, কেরিয়ারের ওপর কাজ করুন, 100% দিন, রিলেশনশিপের জন্য নিজেকে লয়াল রাখুন, পার্সনের জন্য পজিটিভ মনোভাব নিয়ে থাকুন, দেন ইউনিভার্সকে, ডিভাইনকে স্যারেন্ডার করে দিন। ঠিক আছে, অবশ্যই আপনার সমস্ত উইশগুলো ফুলফিল হবে এবং আপনার কেরিয়ারেও গ্রোথ আসবে এবং আপনার রিলেশনশিপ যদি আপনার জন্য সঠিক হয়ে থাকে, স্পিরিচুয়াল রিলেশনশিপ হয়ে থাকে, ডিভাইন গাইডেড রিলেশনশিপ হয়ে থাকে, তো অবশ্যই সেই রিলেশনশিপ আপনার লাইফে ফিরে আসবে। ওকে, তো রিলেশনশিপকেও লেট গো করুন, কেরিয়ারকেও লেট গো করুন, কাজ করতে থাকুন, নিজে পজিটিভ থাকুন, লয়াল থাকুন, কেরিয়ারকেও লয়ালিটির সাথে সামনে এগিয়ে নিয়ে যান, নিজের মধ্যে কোনো নেগেটিভিটিকে আসতে দেবেন না। দেন আপনি সঠিক পথে গেলে, আপনি সঠিক মানে মানসিকতা নিয়ে যদি সামনে এগিয়ে নিয়ে যান নিজেকে, আপনার ইন্টেনশন যদি সঠিক থাকে, তো অবশ্যই কিন্তু ডিভাইন আপনাকে আপনার প্রাপ্য যে পাওনাটা, যে প্রাপ্য হ্যাপিনেস, সেটা আপনার লাইফে দেবেনই দেবেন। ওকে, এবং দ্য চ্যারিয়ট, আপনাদের লাইফে কাউকে এখানে কোনো প্রপার্টি ক্রয় করতে দেখা যাচ্ছে। গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, জমি জায়গা হতে পারে, এবং কারো যদি বাড়ি তৈরি করার কাজ আটকে গেছিলো, স্টপ হয়ে গেছিলো বাড়ি তৈরি করার কাজ, কিছুটা করে আপনারা থামিয়ে দিয়েছিলেন, তো আপনাদের সেই বাড়িটা পুরোটা সম্পূর্ণ হতে দেখা যাচ্ছে। আবার বাড়ির কাজে আপনারা হাত দিতে শুরু করবেন, এবং কাউকে এখানে জমি জায়গা ক্রয় করতে দেখা যাচ্ছে, এবং আপনাদের কোনো প্রপার্টি নিয়ে যদি কোনো সমস্যা চলছিল, সেই প্রপার্টি আপনার পক্ষে আসতে দেখা যাচ্ছে। কোর্ট কাছারির মামলা যদি চলছিল, সেই কোর্ট কাছারির মামলা থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং আপনার দিকে একটা প্রপার্টির একটা ভাইব রয়েছে, আপনার দিকে কোনো প্রপার্টি আসতে চলেছে। সে পৈতৃক কোনো প্রপার্টি হতে পারে, পৈতৃক সম্পত্তি যেটা আপনি হঠাৎ করে পেয়ে যাবেন, বা যে জমি জায়গা নিয়ে আপনি হয়তো জানতেনই না, যেটা আপনার প্রাপ্য, আপনার প্রাপ্যটা আপনার দিকে এখন আসবে। এবং কারো বাড়ি তৈরির কাজ আবার নতুন করে শুরু হতে দেখা যাচ্ছে, যেটুকুটা হয়েছে হয়েছে এবং বাকিটা আবার হতে দেখা যাচ্ছে। মানে নিজেদের বাড়ি তৈরি করার কাজে আপনারা লেগে পড়বেন এবং সফল হবেন। এস অফ পেন্টাকলস, আপনাদের লাইফে নিউ অপরচুনিটিস তো আসছে, অনেক নতুন ডোর ওপেন হচ্ছে আপনার জন্য, যেটা গ্রোথ সাকসেসে পরিপূর্ণ। ঠিক আছে, এবং আপনাদের বলা হচ্ছে গ্রাউন্ডেড থাকুন, নেচারের আশেপাশে থাকুন, আপনার সমস্ত উইশ ধীরে ধীরে ফুলফিল হবে এবং আপনার জন্য রাস্তা তৈরি হচ্ছে, আপনাকে আপনার সাকসেসের দিকে নিয়ে যাওয়ার জন্য রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তাতে আপনাকে চলতে হবে। তো ডিরেকশনকে ঠিক রাখুন, লক্ষ্যকে ঠিক রাখুন, ফোকাসের সাথে এগিয়ে যান, আপনার জন্য রাস্তা কিন্তু তৈরি আছে, চলতে আপনাকেই হবে। আপনার সমস্ত অপরচুনিটিসকে আপনি গ্র্যাব করতে পারবেন, এতটা সক্ষম হবেন আপনি, কোনটা আপনার জন্য অপরচুনিটিস সেটা আপনি ঠিক করে সেটাকে গ্র্যাব করতে পারবেন, এতটা ক্যাপাবিলিটি আপনার মধ্যে আসবে। সেই জন্য আপনার লাইফে ব্যালেন্স আসছে এবং নতুন ডোর ওপেন হচ্ছে আপনার জন্য, এবং ডিভাইন আপনাকে সাকসেসফুল করার দায়িত্ব নিয়ে নিয়েছেন। আপনার ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ হচ্ছে আপনাদের জীবন থেকে। তো ফাইন্যান্সিয়ালি আপনারা যে একটা সমস্যায় পড়ে থাকতেন, সেই সমস্যা থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে এবং স্বয়ং ডিভাইন আপনাকে এই সমস্যা থেকে বের করবেন। তো ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন, নিজের ওপর কাজ করে যান। অবশ্যই আপনারা যেখানে পৌঁছতে চান, যে সাকসেসকে আপনারা অ্যাচিভ করতে চান, সেটাকে অবশ্যই আপনারা অ্যাচিভ করতে পারবেন। ওকে, 9 অফ পেন্টাকলস, আপনাদের জীবনে সুখ সমৃদ্ধির কোনো অভাব থাকবে না। ফাইন্যান্সিয়াল সমস্ত প্রবলেম আপনার জীবন থেকে দূরে যাচ্ছে এবং আপনাদের মানে এতটা ধন সম্পত্তি আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে যে আপনাদের 7 পুরুষ বসে খেতে পারবে, এরকম জায়গায় আপনারা যেতে চলেছেন। এতটা রিচ পার্সনে আপনি পরিপূর্ণ হতে চলেছেন। নিজের ওপর কাজ করতে থাকুন, থামলে কিন্তু হবে না, থেমে গেলে কিন্তু হবে না, আপনাকে কাজ করে যেতে হবে। নেচারের আশেপাশে থাকুন, আপনার সোলকে হিল করতে থাকুন, আপনার চক্রের উপরে কাজ করতে থাকুন, হার্ট চক্রের উপরে কাজ করতে থাকুন। আপনার হার্ট চক্র ভীষণভাবে ডিস্টার্ব হয়ে যায় মাঝে মাঝে, তো তার উপরে আপনাকে কাজ করতে বলা হচ্ছে। গ্রিন কালারের ইউজ বাড়িয়ে দিন, গ্রিন কালারের ইউজ বেশি করুন, ইয়েলো কালারের ইউজ বাড়িয়ে দিন, রেড কালার বেশি করে ইউজ করুন। ওকে, তো যাদের বুধ গ্রহ মনে হচ্ছে যে আপনাদের মানে সঠিক সময়ে আপনাদের যে মানে ইন্টেলিজেন্সিটা সঠিকভাবে কাজ করে না,
বা আপনারা স্মার্ট হওয়ার পরেও, ইন্টেলিজেন্ট হওয়ার পরেও সঠিক সময়ে কোনো স্টেপ আপনারা স্ট্যান্ড নিতে পারেন না নিজের জন্য। তো আপনাদের বুধ কোথাও না কোথাও মানে একটু খারাপ প্রভাব দিচ্ছে আপনাদের। তো আপনাদের বলা হচ্ছে ডেলি গণেশ ভগবানকে দুর্বা দেওয়া শুরু করুন, ডেলি দিন, দুর্বা দিন। এবং আপনাদের জন্য গ্রিন কালারের পোশাক কিন্তু পরতে বলা হচ্ছে। গ্রিন কালারের পোশাকের ব্যবহার বাড়িয়ে দিন, সবুজ কালারের ব্যবহার বাড়িয়ে দিন, শাক সবজি খান, সবুজ কালারের ফুড খান, পোশাক পরিচ্ছদ পরুন, মানে চারিদিকে সবুজ কালারটাকে বেশি রাখুন, তাতে আপনাদের বুধ স্ট্রং হবে। মন্ত্র চান্ট করুন, মেডিটেশন করুন, ওকে? হার্ট চাকরার উপর মেডিটেশন করুন, সব চাকরার উপরে মেডিটেশন করুন, কিন্তু হার্ট চাকরার উপরে জোরটা একটু বেশি দেবেন, ওকে? এবং গ্রিন কালারের ব্যবহার বাড়িয়ে দিন। তো অবশ্যই আপনার জন্য ভালো সময় আসতে দেখা যাচ্ছে আপনাদের জন্য। পজিটিভ থাকুন এবং সঠিকভাবে নিজেকে লাইফে এগিয়ে নিয়ে যান, স্টাকনেসের মধ্যে ডুবে থাকবেন না, ওকে? অবশ্যই আপনাদের নেগেটিভ সাইকেল শেষ হবে, হতেই হবে, কারণ ডেথ কার্ড উঠে এসেছে মানে আপনাদের নেগেটিভ সাইকেল অবশ্যই শেষ হবে। আপনাকে যে ট্র্যাপে রাখা হতো দীর্ঘদিন, যে একটা নেগেটিভ সাইকেলে, টক্সিক মানুষদের সাথে আপনি ফেঁসেছিলেন, সেই চক্রব্যূহ থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে, সেই চক্রব্যূহ থেকে আপনি বেরোতে পারবেন। তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ওকে? তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, ওকে? ওকে, দ্য ফুল, আপনাদের জীবনে নিউ বিগিনিং আসছে, আপনাদের এনার্জি ব্যালেন্সে আসবে, আপনাদের ডিভাইন মাস্কুলাইন এবং ডিভাইন ফেমিনাইন এনার্জি আপনাদের ব্যালেন্সে আসতে চলেছে, ওকে? নিউ বিগিনিং আসছে, নতুন নতুন অ্যাডভেঞ্চার আপনাদের লাইফে আসতে চলেছে এবং আপনাকে বলা হচ্ছে নিজেকে ওপেন রাখুন সমস্ত কিছুকে রিসিভ করার জন্য। ওপেন রাখুন নিজেকে, নিজের মাইন্ডকে নেগেটিভ করবেন না এবং নিজের সারল্যকে সবার কাছে প্রমাণ করতে যাবেন না যে আপনি ভীষণ ভালো মানুষ। প্রমাণ করার প্রয়োজন নেই, আপনি ভালো হয়ে থাকুন, মানুষের সাহায্য করুন, যে বোঝা সে এমনি বুঝবে। সবাই আপনার সারল্যের যে সঠিক মর্যাদা দেবে তা কিন্তু নয়। আপনি বিশ্বাস করে তাকে হয়তো কিছু শেয়ার করছেন, নিজের সারল্যতার কাছে তুলে ধরছেন সরলতাকে, কিন্তু তারা কিন্তু সবাই আপনার সেই দিকটা দেখার যোগ্য নয়, সফট কর্নারটা দেখার সবাই যোগ্য নয় আপনার। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এবং আপনার সমস্ত প্রাইভেট লাইফ নিয়ে, সিক্রেট লাইফ নিয়ে তাদের সাথে শেয়ার করতে যাবেন না। সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয়, শুভাকাঙ্ক্ষী সাজলে শুভাকাঙ্ক্ষী হয়ে যায় না কেউ। তো নিজের সারল্যকে, নিজের সরলতাকে ব্যালেন্সে নিয়ে আসুন, ঠিক আছে? স্ট্রং পার্সনে পরিণত করা হচ্ছে আপনাকে, তো সেটাকে বজায় রাখুন। ফেমিনাইন ম্যাসকুলাইন দুটোকেই এনার্জিকে আপনাকে ব্যালেন্সে নিয়ে আসতে বলা হচ্ছে এবং আপনারা ব্যালেন্সে আসবেন। ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি আপনাদের ব্যালেন্স হচ্ছে এবং কোথায় কতটা নিজেকে প্রকাশ করলে আপনাদের জন্য সঠিক হবে সেই বুদ্ধিটাও আপনাকে নিয়ে আসতে হবে এবং সেটাও আপনার মধ্যে আসছে। দেন বটম অফ দ্য ডেকে এসেছে টেম্পারেন্স। তো আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, ব্যালেন্স চলছিল এতক্ষণ থেকে, অবশ্যই আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, কনফার্মেশন সাইন। এবং আপনাদের হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে, হেলথ নিয়ে যারা প্রবলেমে পড়েছেন এবং কাউকে বলা হচ্ছে যে হেলথের দিকে কিন্তু কেয়ার করুন। হেলথ নিয়ে কোনো সমস্যা হলে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করুন, সে সমস্যার সমাধান করুন, পড়ে থাকবেন না সে সমস্যা নিয়ে, সেটা পরবর্তীকালে আরও বড় আকার ধারণ করতে পারে। তো অবশ্যই হেলথের দিকে যত্ন নিন, হেলথকে কেয়ার করুন এবং সঠিক ডায়েট মেনটেন করে চলার চেষ্টা করুন, ওকে? এবং প্রবলেমের সলিউশন আপনারা খুঁজে পাবেন। যে আগে আপনারা হয়তো প্রবলেম নিয়ে বসে থাকতেন, সলিউশনের দিকে সেভাবে ফোকাস রাখতেন না, আপনাদের প্রবলেমের সলিউশন খুঁজতে দেখা যাচ্ছে। এবং আপনারা হচ্ছে না, যারা আপনাকে সাহায্য করছে, যারা আপনার ভালো চায়, আপনার শুভাকাঙ্ক্ষী, যারা আপনার সোল গ্রোথে আপনাকে সাহায্য করছে এবং কাউকে এখানে টিম ওয়ার্ক করতে দেখা যাচ্ছে, আপনারা টিম ওয়ার্ক করে অনেক গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন। তো অনেক আপনার সোল ফ্যামিলি আপনার দিকে আসবে, ঠিক আছে? সোলমেটস আপনার দিকে আসবে যারা আপনাকে আপনার কাজে সাহায্য করবে, আপনার লাইফে এগিয়ে যেতে আপনাকে সাহায্য করবে। তো তাদের সাথেও আপনি কোঅপারেট করুন, ঠিক আছে? একে অপরের এনার্জিতে আসুন, আদান প্রদান করুন এবং আপনিও তাদের হেল্প করুন, তারাও আপনাকে হেল্প করবে। এরকম করলে কি হবে যে আপনার ওপর সমস্ত যে প্রেশারটা চলে আসবে না।
সবার জন্য নয়, যারা টিম ওয়ার্কের জন্য নিজেকে তৈরি করছেন, যারা এমন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা টিম ওয়ার্ক করছেন, তাদের জন্য বলছি যে আপনার দিকে কিন্তু আপনাদের সোলমেটস, সোল ফ্রেন্ডস এবং আপনাদের সোল ফ্যামিলি আসতে দেখা যাচ্ছে। ওকে, তো ব্যালেন্সে আসতে চলেছেন আপনারা, পজিটিভ থাকুন। দেন জাজমেন্ট, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হবে। স্বয়ং মা সরস্বতীর কার্ড উঠে এসেছে। আপনাদের বুদ্ধি, আপনাদের ইন্টেলিজেন্সি ইনক্রিজ হবে। ইন্টেলিজেন্ট মাইন্ড নিয়ে আপনারা এগোতে পারবেন। আপনাদের মাইন্ডকে নেগেটিভ করে দেওয়া হয়েছিল, সেই নেগেটিভ মাইন্ডসেট থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে আপনাদের এগোতে দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনাদের বোধ বুদ্ধিকে বেঁধে দেওয়া হয়েছিল, তো স্বয়ং মা সরস্বতী আপনারকে অনেক ব্লেসিং সেন্ড করছেন এবং আপনি অনেক নলেজ গেইন করতে পেরেছেন এবং আপনি এগুলোকে সঠিক দিকে ইউজ করতে পারবেন। এবং আপনাকে ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে। ইনার ওয়ার্ক করুন, প্রচুর ইনার ওয়ার্ক করুন যতটা পারবেন। দেন আপনার ইনার কলিং আসবে, কোনটা আপনার জন্য সঠিক। আপনার ইনটিউশন আপনাকে বলবে, সেদিকটাতে আপনাকে যেতে হবে কিন্তু। ওকে, আপনার ইনটিউশন মানে সেটা কিন্তু ডিভাইনের বার্তা। আপনার ইনটিউশন থ্রু ডিভাইন আপনার সাথে কথা বলেন, তো যেটা আপনার জন্য সঠিক সেটা আপনার ইনটিউশন আপনাকে করতে বলে, তো সেটা অবশ্যই ডিভাইনের বার্তা। ওকে, আপনাকে রিভার্স দেওয়া হয়েছে এবং নিজেকে মুক্ত রাখুন সব কিছুকে অ্যাচিভ করার জন্য, রিসিভ করার জন্য। আপনি হ্যাপি থাকতে এসেছেন। আপনি আপনার যে গোলগুলোকে সিলেক্ট করে রেখেছেন সে সব গোলকে আপনি সাকসেসফুলি অ্যাচিভ করতে এসেছেন। তো নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না। আপনি যোগ্য বলেই আপনাকে এই লক্ষ্যগুলো দেওয়া হয়েছে লাইফে। তো এগুলো কিন্তু আপনি ঠিক করেননি, এগুলো ডিভাইন ঠিক করে দিয়েছেন এবং সেই পথে আপনাকে চালানো হচ্ছে। চলার কাজ তো আপনাকেই চলতে হবে, নিজের ওপর কাজ কিন্তু আপনাকেই করতে হবে। ডিভাইন শুধু আপনাকে রাস্তা দেখিয়ে দেবে, কোন পথটা আপনার জন্য সঠিক সেটা আপনাকে বলে দেবে। তো সেইভাবে কিন্তু আপনি চলুন, অবশ্যই আপনার লাইফে অনেক অনেক সাকসেস, অনেক অনেক গ্রোথ আপনি অ্যাচিভ করতে পারবেন, অনেক হ্যাপিনেস আপনি অ্যাচিভ করতে পারবেন এবং আপনার মেন্টাল পিস আপনার লাইফে বজায় থাকবে, যেটা অনেক ভিউয়ার্সের ডিমান্ড। তো মেন্টাল পিস আসতে দেখা যাচ্ছে আপনাদের লাইফে। ওকে, এবং আপনাদের যে এজ হতে পারে, আপনাদের এজ হতে পারে 31, আপনাদের এজ হতে পারে 29, আপনাদের এজ হতে পারে 25, 34, 43। ওকে, 49, 48, 54, 55, 56, 65, 72 আপনাদের এজ হতে পারে। তো আপনাদের বলা হচ্ছে নিজের সোল জার্নির পথে এগান। কে কি বললো, কে কিভাবে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, সে সমস্ত দিকে আপনাদের কিন্তু নজর দিলে হবে না। যে পথে যাচ্ছেন সেই পথেই হাঁটুন, সেটাই আপনার জন্য। এবং এর বেশি কিছু স্কিল যদি আপনার মধ্যে থেকে থাকে, ট্যালেন্ট যদি থেকে থাকে, আপনার মনে হচ্ছে যে আপনি এর জন্য অনেক প্রশংসিত হয়েছেন কোথাও, সেই ট্যালেন্টের ওপরে কাজ করুন, সেই স্কিলের ওপরে কাজ করুন। অবশ্যই আপনার লাইফে অনেক গ্রোথ সাকসেসকে আপনি অ্যাচিভ করতে পারবেন। এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে, জুন হতে পারে, মে হতে পারে, জুলাই হতে পারে, ফেব্রুয়ারি হতে পারে, ওকে, জানুয়ারি হতে পারে, ডিসেম্বর হতে পারে, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। এবং আপনাদের বার্থ ইয়ার হতে পারে 1988, 1999, 1980, 1991, 1994, 1998, 2003, 2005। আপনার জন্য যতটা রেজোনেট করছে সেটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। এবং আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান তো 499 আপনারা কিন্তু পার্সোনাল রিডিং পেয়ে যাবেন। এবং যারা ট্যারো রিডিং শিখতে চান, আপনাদের ইন্টারেস্ট জন্ম নিয়েছে ট্যারো রিডিংয়ের ওপর, তারা অবশ্যই শিখুন। তাতে কি হবে যে আপনি নিজেদের লাইফের সমস্যাগুলো একাই সমাধান করতে পারবেন রিডিং করে, এবং আপনার কাছে আসে আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি মেম্বার্স, এদেরও প্রবলেম আপনি সলভ করতে পারবেন। তো অবশ্যই কিন্তু ট্যারো রিডিং শিখুন
এবং এটাকে আপনি পরবর্তীতে কেরিয়ার হিসাবেও চুজ করতে পারবেন, যাতে অনেক গ্রোথ সাকসেস আপনি লাইফে অ্যাচিভ করতে পারবেন যদি আপনি কেয়ারফুলি এটাকে নেন, এর উপরে যদি কাজ করেন। তো অবশ্যই ট্যারো রিডিং শিখুন এবং 2000 রুপিজে আপনি এই ট্যারো রিডিংয়ের কোর্স কমপ্লিট করতে পারছেন। ঠিক আছে, তো অবশ্যই করুন এবং নিজেকে পজিটিভ দিকে নিয়ে যান, নিজের রিডিং নিজেই করতে শিখুন। ওকে, এবং নেক্সট কোন কাজটা করলে, কোন দিকে গেলে আপনার সোলটা আরও বেশি গ্রোথ পাবে, আপনার ইনার চাইল্ড পিস ফিল করবে, আপনার মেন্টাল হেলথ সঠিক থাকবে, মেন্টাল পিস আপনার বজায় থাকবে, সেদিকেই আপনি যান। কিভাবে আপনার সোল আরও বেশি হ্যাপি থাকবে সেদিকে আপনাকে যেতে বলা হচ্ছে। ওকে, সেটাই আপনার ইনটিউশন, সেটাই আপনার সোল চায়। তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডাইরেক্ট মেসেজেস ফ্রম গড, লিসেন কেয়ারফুলি এভরি ওয়ার্ড। আমার এই মেসেজগুলোর দ্বারা ঈশ্বর আপনাকে আপনার সমস্যা থেকে বেরোনোর পথ দেখাচ্ছেন, অ্যাঞ্জেল আপনাদের সমস্যা থেকে বেরোনোর পথ দেখাচ্ছেন। তো সেগুলোকে কেয়ারফুলি শোনার চেষ্টা করুন এবং নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করুন। ওকে, বিউটিফুল সোল, আপনাদের সোল ভীষণ সুন্দর, ভীষণ বিউটিফুল আপনাদের সোল, এবং এটা দিন দিন ইনক্রিজ হবে। এই সৌন্দর্যটা, আপনার সোলের সৌন্দর্যটা দিন দিন ইনক্রিজ হতে দেখা যাবে। সোলার চক্র অ্যাক্টিভ, আপনাদের সোলার চক্রকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। কোনো ব্লকেজেস ক্রিয়েট হয়েছিল, আপনি অ্যাংজাইটির মধ্যে চলে যাচ্ছিলেন, স্টাকনেস আপনার লাইফে চলে এসেছিল, 100% দিতে পারছিলেন না নিজের কাজে, তো সেই সমস্ত এনার্জি থেকে আপনাকে বের করানো হচ্ছে এবং আপনার সোলার চক্রকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, আনব্লক করে দেওয়া হয়েছে। ইভিল ফ্যামিলি মেম্বার্স ট্রাই টু ক্রিয়েট ব্লকেজ, আপনার ইভিল ফ্যামিলি মেম্বার্স আপনার লাইফে আপনার গ্রোথের পথে ব্লকেজেস ক্রিয়েট করতে চাইছে, আপনাকে সাকসেসফুল হতে তারা দেখতে চায় না। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, ডিটাচ রাখুন এবং আপনার ইনটিউশন আপনাকে যেদিকে যেতে বলছে সেদিকেই যান। ওকে, সেটাই আপনার জন্য সঠিক হবে। অ্যাঞ্জেল ব্লেসিংস, অ্যাঞ্জেল আপনাদের অনেক অনেক ভালোবাসেন এবং অনেক অনেক ব্লেসিংস সেন্ড করছেন, আপনাকে ব্যালেন্সে নিয়ে আসা হচ্ছে। অ্যাঞ্জেল ব্লেসিংস থ্রু আপনাকে ব্যালেন্সে নিয়ে আসছেন, যেটা আপনার জন্য প্রয়োজন। ব্যালেন্সটা ভীষণ প্রয়োজন এখন আপনার জন্য। ব্ল্যাক ম্যাজিক, কেউ আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক করেছিল, মুন ম্যাজিক করেছিল আপনার এনার্জিকে ড্রেন করে রাখার জন্য, আপনার এনার্জিকে কন্ট্রোল করে রাখার জন্য। তো এই সমস্ত মানুষ থেকে যদি আপনি জেনে থাকেন যে কারা আপনার দিকে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করতে পারে, ব্ল্যাক ম্যাজিক করতে পারে, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। তাদের দেওয়া কোনো গিফটস নেবেন না, কোনো খাবার নেবেন না, এবং আপনার জীবনে আপনার কোনো ইনভিটেশন এলে আপনার টক্সিক ফ্রেন্ডসদের থেকে, বা জানেন যে আপনার সোল জানে যে এরা আপনার জন্য সঠিক নয়, এই পার্টিকুলার এই মানুষটা আপনার জন্য সঠিক নয়, তাদের থেকে কোনো ইনভিটেশন এলে সেটা থেকে নিজেকে দূরে রাখুন, ইগনোর করুন তাদের ইনভিটেশন, তাদের থেকে নিজের এনার্জিকে সবসময় ডিটাচ রাখুন। হেটার্স আর নার্ভাস অ্যারাউন্ড ইউ, আপনার হেটার্সরা আপনার সামনে এলে নার্ভাস হয়ে যায়, তারা তো পুরোটাই মিথ্যা দিয়ে তৈরি না, তারা কি বলবে আর কি বলবে না ভেবে উঠতে পারে না, নার্ভাস হয়ে যায় তারা। আপনার ব্রাইটনেস দেখে, আপনার নিজের প্রতি কনফিডেন্ট দেখে তারা নার্ভাস হয়ে যায়। কাইন্ড হার্টেড, এখানে কোনো ভিউয়ার্স রয়েছেন বা কোনো ভিউয়ার্স রয়েছে যে ভীষণ কাইন্ড হার্টেড, আপনার হার্ট ভীষণ সুন্দর, তো মানুষকে আপনি অনেক নার্চার করতে ভালোবাসেন। তো আপনার এই কাইন্ডনেসের অনেকে অনেক সুযোগ তুলেছে, তো আপনাকে বলা হচ্ছে এই কাইন্ডনেস এনার্জি থেকে একটু সরে ব্যালেন্সে আসুন। অবশ্যই যেখানে আপনার কাইন্ডনেস দেখানো উচিত সেখানে দেখান, এবং যারা আপনার কাইন্ডনেসের যোগ্য নয় তাদের থেকে নিজের এনার্জিকে দূরে রাখুন। এখানে অনেকে পাখিকে খুব ভালোবাসেন, বার্ডস খুব পছন্দ করেন, পশুপ্রেমী রয়েছেন বা নেচার লাভার্স রয়েছেন, তো অবশ্যই
যেখানে আপনার ভালোবাসাটা, যেখানে কাইন্ডনেসটা দেখালে আপনার ভালো হবে সেই জায়গায় কাইন্ডনেসটা দেখান। যেখানে কাইন্ডনেসের আপনার সুযোগ নেওয়া হবে সেখানে কাইন্ডনেস দেখাবেন না। ওকে, ইউ আর প্রোটেক্টেড, আপনি প্রোটেক্টেড। সমস্ত নেগেটিভিটি থেকে আপনাকে প্রোটেকশন দেওয়া হয়েছে এবং ফিউচারেও হবে। কিন্তু তা সত্ত্বেও আপনাকে বলা হচ্ছে আপনি নিজেকেও প্রোটেক্টেড রাখুন। ডিভাইন তো আপনাকে প্রোটেকশন দিচ্ছেন। ডিভাইন কিন্তু এটাও দেখেন যে আপনি নিজেকে কতটা প্রোটেকশনে রাখতে পারছেন, নিজেকে কতটা প্রোটেক্টেড রাখতে পারছেন। তো নিজেকেও প্রোটেক্টেড রাখুন, পজিটিভ থাকুন এবং নিজের আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করে রাখুন, যেটা ভেদ করা আপনার হিটার্সের পক্ষে পসিবল যেন না হয়। ওকে, এটা কিন্তু খুব প্রয়োজন, একটা বাউন্ডারিজ ক্রিয়েট করা এখানে কোনো ভিউয়ার্সের জন্য প্রয়োজন, সবার জন্য এটা অবশ্যই একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রাখুন। যখন তখন আপনার হেটার্স কোনো মানুষ চলে আসবে আপনার বাউন্ডারিজের মধ্যে, তা তো হয় না। একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করে রাখুন আশেপাশে। তার জন্য কি করতে হবে? মেডিটেশন করতে হবে, স্পিরিচুয়ালিটির উপরে কাজ করতে হবে, নিজের ওপর কাজ করতে হবে, মন্ত্র চান্ট করতে হবে, নিজের চাকরাকে ব্যালেন্স রাখতে হবে। এগুলো করে আপনি কিন্তু আপনার আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করতে পারবেন। ডেলি মন্ত্রে চান্ট করুন। স্টেপ মাদার, এখানে কারো স্টেপ মাদার রয়েছে যে আপনার জীবনে হ্যাপিনেসকে দেখতে পারে না, আপনার কেরিয়ারে গ্রোথ দেখতে পারে না, আপনার ভালো থাকাকে সে ঘেন্না করে। তো এই সমস্ত মানুষ থেকে, এই সমস্ত স্টেপ মাদার থেকে দূরে থাকুন। ডেস্টাইন্ড পারসন, এখানে কারো লাইফে ডেস্টাইন্ড পারসন আসতে দেখা যাচ্ছে। আপনার সোলমেট, আপনার টুইন ফ্লেম আপনার লাইফে আসতে দেখা যাচ্ছে, যে আপনাকে অনেক অনেক সাপোর্ট করবে এবং আপনার লাইফে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো পজিটিভ থাকুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, সাপোর্ট করুন এই চ্যানেলকে। এবং আপনারা আমাকে সাপোর্ট করেছিলেন বলেই আমি এতটা এগোতে পেরেছি। সাপোর্ট করুন এবং নেক্সট কোন রিডিংটা নিয়ে আসলে আপনাদের জন্য হেল্প হবে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, গ্রোথ হতে দিন এই চ্যানেলের এবং সেলফ লাভে থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন, সঠিক ডায়েট মেনটেন করুন, প্রচুর প্রচুর জল খান, খুব ভালো থাকুন, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন যে আপনারা যে পথে চলেছেন সেটা অবশ্যই আপনাকে সাকসেসের দিকেই নিয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।